Assalamualaikum. Hello viewers, you are welcome to my YouTube channel English in Short Program. আজকের এই ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যতৈরির আরেকটা নিয়ম সম্পর্কে বলবো। নিয়মটা হলো দেয়ার প্লাস ইজ অবলিক আর অবলিক প্রিন্সিপাল ভার্ব প্লাস নাউন প্লাস বাকি অংশ। যদি বলা হয় যে এই গ্রামে একজন সৎ লোক আছেন, তাহলে আমরা বাক্যটা দেয়ার দিয়ে শুরু করবো, কারণ এই গ্রামে আছেন। কোথায় আছেন? এই গ্রামে। তো দেয়ার দিয়ে বাক্যটা শুরু করবো। দেয়ারের পরে আমরা ইজ বা এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা আমরা লিখবো। ইজ লিখতে পারি অথবা লিভস লিখতে পারি। দেয়ার লিভস নাউন। নাউনটা কি? এখানে নাউনটা হলো সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টটা হচ্ছে একজন সৎ লোক। দেয়ার ইজ অর লিভস অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান কোথায় আছেন? ইন দ্য ভিলেজ। ইন দ্য ভিলেজ। ভিলেজ। There lives an honest man, but there is an honest man in the village. এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সাবজেক্টের আগে ভার্ব বসে। সাবজেক্ট হলো অনেস্ট ম্যান বা নাউন, তার আগে আমরা ইজ বা লিভস টেক্সি। লিভস টেক্সি এই কারণে যে অনেস্ট ম্যান থার্ড পারসনের নম্বর ইজ ব্যবহার করে এই যোগ করা যায়, অথবা তার আগে ইজ লিখলো চলবে। অনেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এটা কিন্তু যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে আমরা লিখব যে গ্রামে কি একজন সৎ লোক আছেন? হ্যাঁ, গ্রামে কি একজন সৎ লোক আছেন? হ্যাঁ, গ্রামে কি একজন সৎ লোক আছেন? তাহলে আমরা ইজটাকে শব্দটা আগে নিয়ে যাবো, দেয়ার আগে নিয়ে যাবো। ইজ দেয়ার অ্যান অনেস্ট ম্যান, honest man in the village. Is there an honest man in the village? এরকম একটু লাগে। আচ্ছা, এখানে ইজ ব্যবহার করা হচ্ছে একজন সৎ লোক, সংখ্যাটা একজন, অথবা এর যোগ করা হয়েছে একজনের, তারপরে হচ্ছে ব্যাপার হিসাবে। হ্যাঁ, যদি এরকম বলা হতো এই টিমে 11 জন খেলোয়াড় আছেন। খেলোয়াড় আছেন বা আছে। তাহলে আমরা লিখতাম দেয়ার আর 11 players in the team. এই দলে 11 জন খেলোয়াড় আছেন। হ্যাঁ, এখানে দেয়ার পরে আর ব্যবহার করেছে, কারণ সাবজেক্ট হচ্ছে প্লেয়ার, প্লেয়ারটা হলো প্লুরাল, এই জন্য এখানে আরটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ইন্টারোগেটিভ করার সময় আমরা বলতে পারি এই টিমে কি 11 জন খেলোয়াড় আছেন? হ্যাঁ, আর দেয়ার 11 players in the team. অথবা ইন্টারোগেটিভ ব্যবহার করে যদি আমরা সংখ্যা জানতে চাই যে এই দলে কতজন খেলোয়াড় আছে, তাহলে আমরা প্রশ্ন করবো হলো হাউ মেনি প্লেয়ার্স are there. How many players are there in the team? How many players are there in the team? এই দলে কতজন খেলোয়াড় আছেন? তাহলে এখানে দেখা যাচ্ছে যে হাউ মেনিটা যদি আমরা সংখ্যাটা জানতে চাচ্ছি কতজন খেলোয়াড় আছেন, কিন্তু কোথাও কোনো কিছু আছে এই টিমে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কোথাও কোনো কিছু আছে
এরকম হলে দেয়ার কাজটা শুরু করতে হয়। হ্যাঁ, যেমন বাংলাদেশে বহু কথা নামে একটি পাখি আছে। হ্যাঁ, বাংলাদেশে বহু কথা নামে একটি পাখি আছে। বাংলাদেশে বহু কথা নামে বহু কথা নামে একটি পাখি আছে। হ্যাঁ, দেয়ার ইজ এ বার্ড। দেয়ার দিয়ে শুরু করলাম। দেয়ার ইজ এ বার্ড, একটা পাখি, এই জন্য ইজ ব্যবহার করলাম। দেয়ার ইজ এ বার্ড, হ্যাঁ, নেম নামে, নেম, বহু কথা কও, বহু কথা কও। দেয়ার ইজ এ বার্ড নেম বহু কথা কও, কোথায় আছে? ইন বাংলাদেশ। বাংলাদেশ আছে। এরকম কোথাও কোনো কিছু আছে, এরকম সেন্টেন্স যদি আমরা শুরু করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা আমরা দেয়া দিয়ে শুরু করব। আর একটা জিনিস, আমরা সাবজেক্টের আগে, ভার্ব এখানে সাবজেক্ট বা নাউন, সাবজেক্টের আগে ভার্ব বসাতে হবে। সাবজেক্টের আগে ভার্ব বসাতে হবে। এই যে ভার্ব নেম, কোথায় আছে, এই কি আছে? বহু কথা কোনো পাখি কোথায় আছে? বাংলাদেশ। কোথাও কোনো কিছু আছে, এইরূপ অর্থ প্রকাশ করতে দেয়ার দিয়ে শুরু করতে হবে। একটু দেয়ারের পরে ভার্বটা বলবে, আর তারপরে সাবজেক্ট বলবে। নাউন দেখছি আমরা, সাবজেক্ট বলবে, পরে বাকি অংশ বলবে কোথায় আছে? বাংলাদেশে আছে। এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।